মোহনপুরে বাস থেকে নামতেই দীপা দেখতে পেল সূর্যকে। সূর্য সেখানে বসে আছে, কিন্তু সূর্য এখানে কিভাবে এলো? হ্যাঁ বন্ধুরা, সূর্য সে মেন্টাল হেলথ কেয়ার থেকে বেরিয়ে পড়েছে রাত্রেবেলা, দিয়ে সে ওই মোহনপুরের বাস স্ট্যান্ডের কাছে এসে বসে আছে। যখনই বাস থেকে সোনারূপা ও দীপা নামলো, তখনই তারা সূর্যকে দেখতে পেল। হ্যাঁ বন্ধুরা, উল্লেখ্য আগামী পর্বগুলিতে আপনারা ঠিক এমনটাই দেখবেন। চাই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই লাইক করবেন। সূর্য সেখানে একটা ডাক্তারের অ্যাপ্রনও পেল। ডাক্তারের অ্যাপ্রনটা পরে সে বলল, এটা তো যেন আমার জন্যই তৈরি হয়েছে। এটা পুরো আমার সাইজের। তারপরেই সে রাতের বেলা অন্ধকারে সে হসপিটাল থেকে বেরিয়ে পড়ল। ওইদিকে যে গার্ড ছিল সেও বুঝতে পারল না। সেও সূর্যকে ডাক্তার ভেবেই গেটটা খুলে দিয়েছিল। ওইদিকে দীপা দীপা তবলাকে বলে, দাদা তুমি আমাকে আর নিষেধ করো না, আমাকে যেতে দাও, আর আমার মেয়ে দুটোকে তুমি দেখো। কিন্তু দীপা তো আর জানে না যে তার মেয়েরাও তার পেছনে পেছনে তার সাথেই বাসে উঠে গেছে। সত্যি সোনার উপায় তবলারই গাড়ির ডিগিতে করে চলে এসেছে আর দিয়ে দীপার সাথে সেই বাসে উঠেছে। সোনার রূপার কাছে যখন কন্ট্রাক্টর ভাড়া চাইতে যায়, তখন তারা ভাড়া দিতে পারে না। তখনই রূপার গলা শুনতে পেয়ে যায় দীপা। দীপার সঙ্গে সঙ্গে ছুটে যেয়ে বলে, তোরা এখানে কি করছিস? তোরা কি করে এলি? তখনই সোনা আর রূপা বলে, কি করে তোমাকে একা ছেড়ে দিতাম আমরা? বাবা হারিয়ে গেছে, তুমিও যদি হারিয়ে যাও, তাই আমরা তোমার সাথেই যাব। তুমি যেখানে যাবে আমরা সেখানেই যাব। হ্যাঁ বন্ধুরা, সোনা রূপাকে নিয়ে দীপা চলল মোহনপুরে। কারণ দীপা তো দেখেছিল যে সেই নিউজ পেপারটাতে মোহনপুরেরই নাম লেখা ছিল। তাই দীপা মোহনপুরে যাচ্ছে। ওইদিকে বাড়ির লোক যখন জানতে পারলো যে বাড়িতে সোনা রূপা আর দীপা নেই, তারা তো চিন্তায় অস্থির যে কোথায় গেল ওরা। ওইদিকে সবাই বুঝতে পারছে যে ওদেরকে কেউ কিডন্যাপ করে নিয়ে যায়নি, কারণ ওদের জুতো আছে, জুতো নেই। যাদের জুতো নেই মানে তারা স্বইচ্ছে এখান থেকে গেছে। তারপরেই তবলা আসে সেখানে, তবলা এসে সমস্তটা বলে। ওইদিকে ডাক্তারবাবু ডাক্তারবাবু বাসে উঠবে বলে বাইরে ওয়েট করছে। যেই সূর্য দেখলো বাসটাকে, সেই বাসটাতে উঠতে যাচ্ছিল, যেই বাস থেকে সোনা রূপা ও দীপা নামছিল। হ্যাঁ বন্ধুরা, কিন্তু বাসের ওই রকম আওয়াজ যেন সূর্য সহ্য হচ্ছিল না। সে কানে হাত দিয়ে তারপরে আবার সাইডে এসে বসতে চলে এলো। তখনই দীপা তাকে দেখে ফেলল। দীপা সূর্যকে দেখার পরে তার তো আর আনন্দের শেষ নেই। আনন্দ তার আর ধরে না। কিন্তু দীপা বুঝতেই পারছিল না যে ডাক্তারবাবুর কাছে গেলেও ডাক্তারবাবু তাকে চিনতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, উড়িষ্যার আগামী পর্বগুলিতে আপনারা ঠিক এমনটাই দেখবেন। চাই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।